তুই ওর সাথে? এখনো বুঝতে কেন কষ্ট হচ্ছে তোমার? আমি না করে দিয়েছি। আমাকে আজকে রাতে বিয়ে করতে হবে, অতি দ্রুত সময় আমাকে বিয়ে করতে হবে ফুপু আম্মা। বিয়া আজকে রাতে? পাত্রিকাটা? আমি আজকে রাত্রে বিয়ে করতে চাই ঝর্ণাকে। তুমি আমাদের ঘরে গিয়ে শো বাবা, আমি আর রানু আপা একটা ব্যবস্থা করে নিচ্ছি। আমি এখানেই ঘুমাবো, দরজাটা খুলে ঘুমাবো, যাতে পাড়ার লোক দেখতে পারে যে জামাল মাস্টারের উপর কি অত্যাচারটা হচ্ছে। যা তোরা, বুঝে না, তুমি গেটটা খুলে দাও, যাও। এদিকে এদিকে আজকের ঘটনায় তুই কিছু মনে করিস নে মা। তোর বাবা যদি কথায় বড় না হয়ে কাজে যদি আরেকটু বড় হতো, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। আমার কাছে তুমি কাজেই বড় বাবা। সারা জীবন নিঃস্বার্থভাবে কাজ করে গেছো তুমি। আজকে যদি আমি অনেক টাকা কামাতাম, স্কুলের সময় মতো না গিয়ে টিউশনি করতাম, ছাত্রদের বিনা বেতনে যদি না পড়াতাম, তাহলে অন্তত এই বাড়ি নিয়ে তোর মা এত কথা বলতে পারতেন না। আবার অনেক কিছু থাকতো, আবার মেয়েদের ইচ্ছেগুলোকে আমি বাইরে শুলে তোমার ঠান্ডা লেগে যাবে বাবা, আর ঝড় বৃষ্টি আসবে বোধহয়। কিচ্ছু হবে না আবার। যা, তোরা চলে যা। সব দেই একে একে চলে গেল। আজকে খাবার তোমার কেউ খাইবো না নাকি? না, কেউ খাবে না, তুমি যাও। কবিরের তো মনে হয় মাথা খারাপ হয়েছে। এই এত রাতে কেউ বিয়ে করতে চায়? বিয়েটা কি ফাজলামো নাকি? হ্যাঁ, মার মাথার গন্ডগোল আছে শুনছি, পোলারও আছে কিনা কেটে জানে। তুমি যাই বলো, আমি এখন তাড়াহুড়ো করে কিছু করতে পারবো না। একটু জলদি করেন ফুপু আম্মা, আমার হাতে খুব বেশি সময় নেই। আমি এখনই বলে দিচ্ছি, এই বিয়ে সম্ভব না। খারাপ খারাপ, ও তো ভালো পোলাটা হাতছাড়া করুন নাকি ঠিক হইব? তাছাড়া হ্যাঁ নিজে কইছি। আরে পাগল ছাগলে কি বললো, তা শুনে আমাদের কি কাজ? পরে আরো ধুমধাম করে আরো ভালো ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিব। আমি কবিরকে বিয়ে করব। যেখান থেকে পারো বাবা এখনই কাজে নিয়ে আসো। দরকার হলে 4-5 জন পাড়া প্রতিবেশীকে ডাকো। ওনাদের সামনে আমি আজকে বিয়ের ঝামেলা শেষ করে ফেলবো। ঝর্ণা, একটু পানি নিয়ে আসো, পানি খাবো। আসছি। তুই টিভিতে গান করবি আর আমি খুশি হব না? শোন, খুব ভালো করে গান করতে হবে কিন্তু। আচ্ছা, এখন তাহলে বাসা যা, আর রাতকে বলিস রাতে আমি কল করব, জরুরি কথা আছে ওর সাথে। ওকে, বাই বাই। পারিয়া কোথায়? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, রাতের সাথে একটু খেতে বেরিয়েছিল, এখন বাসায় ফিরছে। ও, দারুণ নিশ্চিন্ত হলাম। পারিয়া রাহাতের সঙ্গেই আছে। নিশ্চয়ই বড় কোনো রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। আচ্ছা, ফেসবুকে শেয়ার করেছে ছবি? করা তো উচিত ছিল। কেন? যাতে রানু দেখতে পায়? রানুকে জেলাস করা যায়? আচ্ছা, একটা কথা বুঝি না, সব সময় রানুর পিছনে না লেগে থাকলে কি হয় না তোমাদের? তা হয় কি করে? রানুর পিছনে না লাগলে যে পেটের ভাত হজম হবে না, তাই না? শোনো, একটা কথা ভুলে যেও না, রানুর জন্যই কিন্তু এখন পর্যন্ত এই বাড়িতে থাকতে পারছো তোমরা। না না,
ভুল বুঝছো তুমি। অন্তু আসলে অন্তরা আসলে কেমন সেটা তোমার কাছ থেকে নতুন করে জানতে হবে না আমার অনিমাপু। ফরহাদ, কালকে আমাদের অফিসে বসার ব্যবস্থা হয়েছে তো? মানে আমাদের বসার জন্য আলাদা রুম? সিদ্ধান্ত হয়নি এখনো, রাতের সাথে কথা বলে জানাবো। শোনো অনিমা, তোমার হয়তো জানা না, শিক্ষানবিশ অফিসারদের জন্য আলাদা কোনো রুম থাকে না। আর সমস্ত স্টাফরা যেভাবে বসে চেয়ার টেবিলে সেভাবেই বসতে হবে। ফরহাদাকে কথা বলুক রাহাতের সঙ্গে। যত যাই হোক, কোম্পানিটা তো রাহাতেরই, ফরহাদের তো আর না। বাবা উঠানে এভাবে শুয়ে আছে, আর মা ঘরের দরজা বন্ধ করে দিয়ে কি করছে কে জানে। অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না তো। হ্যাঁ, ঝড় আসছে। আমি মার কথা বলছি, মা এখনো ঘরের দরজা বন্ধ করে রেখেছে। কিছু একটা করে ফেলবে না তো? সবাই মিলে যেভাবে কথা শুনিয়েছি মাকে। তুই তো জানিস মা নিজে একা একা কিছু করার মতো লোক না। যদি কিছু করে তাহলে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে তারপর করবে। রাহাত আজ রাতে ফারিয়াকে নিয়ে খেতে গিয়েছিল, আমাকে ছবিও পাঠিয়েছে। দুজনকে একদম কাপল কাপল লাগছে, দেখ না। রাহাত মেসেজ করেছিল আমাকে, ওরা একসাথে বাড়িতে ফিরেছে। বলেছিল ফ্রেশ হয়ে আমাকে কল দিবে, তাও আধা ঘন্টা আগে। বাবা, আল্লাহ গো, আল্লাহ এ কি হইছে? হ্যাঁ, সব দিয়ে ভাইয়া ছিল পড়ছে। আল্লাহ গো, বড় বাবা, এই ডালা ভাইয়া আপনার গায়ে পড়ে নাই তো? বাবা, বাবা, বাবা। কতবার বলেছি তোমাকে এখানে না শুতে, তবুও তুমি জিদ করলে। আজামান মাস্টার, চলো ঘরে চলো। আমার জেনার মা, খাবার গুলো আবার গরম দাও, এক তো মিলে এক লগে বয়ে খাবো। আসো। কই, ভেতরে আসো।
সালাম করো চাচা যান, চাচি আম্মা। আমাদের দুজনের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে থাকতে পারি। একটু চিনি হবে, যদি একটু কষ্ট করে নিয়ে আসতেন। চিনি দিয়ে কি হইব? একটু মিষ্টিমুখ করিয়ে নতুন বউকে ঘরে তোলা উচিত, তাই নয় কি? অনেক রাত হয়েছে, মিষ্টির দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, তাই মিষ্টি আনতে পারেনি। আর বাড়িতেও বোধহয় মিষ্টি নেই। সত্যি কথা বলতে কি, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। এমন কারো পেছনে কি আমি আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করব যে আমাকে চায় না, নাকি যে আমাকে অনেক ভালোবাসে শুধু মুখ ফুটে বলতে পারে না, তার পেছনে? আমি এই নিয়ে একটা সাংঘাতিক মানসিক দোটানার মধ্যে ছিলাম। সব চিন্তা ভাবনা করে আমি পরেরটাই বেছে নিয়েছি। আমি কেমন, আমি কি চেয়েছি, সবকিছু ঝর্ণাই জানে। সবকিছু জানা শোনার পর এই ঝর্ণা আমাকে যেভাবে গ্রহণ করে নিয়েছে, আমার মনে হয় না পৃথিবীর আর কেউ আমাকে এভাবে গ্রহণ করে নিতে পারত। বলছিলাম কি, ওই চাচি আমার হাতে দিলে ভালো। এতদিন এই বাড়ির কর্ত্রী ছিলেন চাচি আম্মা, আর আজ এই বাড়িতে নতুন কর্ত্রী হলেন ঝর্ণা। নতুন কর্ত্রী? জি চাচি আম্মা, নতুনকে বরণ করে নেয় হচ্ছে পুরনোদের নিয়ম। চাচি আম্মা, আপনি ভুলে গিয়েছেন কিনা আমি জানি না, আমি আপনাকে বলেছিলাম যে আমার স্ত্রী হোক, সে যদি এই বাড়িতে থাকতে চায় তাহলে আমিও থাকব, আর সে যদি একা থাকতে চায় তাহলে সে একা থাকবে। চাচি আম্মা, চিনিটা খাইয়ে দিন। চাচি আম্মা, সব চিনি তো পড়ে গেল, আবার ভরে নিন, বেশি করে খাইয়ে দিন। বলছিলাম কি, তোমরাও আমাদের জন্য মন থেকে দোয়া করো, আর আমাকে নিয়ে মনের মধ্যে খারাপ কিছু পুষে রেখো না। এখন একটু আম্মার কাছে যাব, আম্মার দোয়াটা নিতে হবে। চলো ঝর্ণা। ডিম ভুনা আর হাঁসের মাংস আছে, আপনারা খাইলে পোলাও রাইন্দা দিতে পারি, দিমো? ঝর্ণা যদি খেতে চায় তাহলে আমিও খাবো। কি ঝর্ণা, খাবে? আমি অক্ষণই লই আইতেছি। চলো আসি চাচি আম্মা, আসসালামু আলাইকুম।
হলো এর সাইল কি ওই মর্জিনার বাপের থেকে আইছে? হ্যাঁ, ওর বাপে পাঠাইছে? আর কারোর মতো নিয়ে তুমি হেরারে ফলা মাংস খাওয়াইতেছো? নতুন মালিক তো অনুমতি দিয়েই গেল। নতুন মালিক দেখলি দেখলি তোরা? আইতে না হইতে রান্নাঘর দখল হয়ে গেছে গা। আর যা যা আছে এই বাড়ি, এই ঘর, এই ক্ষমতা ব্যাগটা দখল হয়েছে বুকা। তুই তোর জেদ নিয়েই থাক, থাকতে না করে। আমি কুস্তা করতাম না, আমি কুস্তা কম করে, আমি তো ভালো মানা কুস্তা করতাম না, কুস্তা ঝর্ণাকে মনে হয় কবির ভাইয়ের মা বাড়ি থেকে বের করে দিচ্ছে। তাহলে আমাকে সেদিন সব সত্যি কথাই বলছিল কবির সাহেব, মানে ওই বাড়ির মালিক উনি। সেই ছেলে আজকে নতুন বিয়ে করে নিয়ে আসছে, আইনে আমাদেরকে হুমকি দিয়ে দিছে এই বাড়ি ছেড়ে দিতে হবে, কালই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এরকম একটা প্রস্তাবে এভাবে রাজি হয়ে গেলি তুই? একেবারে বিয়েই করে ফেললি? একটা বারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? বলিস কি, বিথিদের বাড়ি ছেড়ে দিতে হবে? শুনলাম বাড়িতে নাকি কখনো ছিল না, ওই যে ওদের আত্মীয় কবির সাহেব। সে কি করেছে? ওই কবির নাকি বিথিকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি? ওই ছেলে বিথিকে?